নিয়ে খেলা করতে করতে একটা ট্যাংরা মাছ মুখের মধ্যে নিয়ে নিয়েছে, ট্যাংরা মাছ গালের মধ্যে নিয়ে নিয়েছে, সাকিতে গিয়ে কাঁটাটা আটকে গিয়েছে, মুখের মধ্যে আটকে গিয়েছে। হুজুর ডক্টরের কাছে নিয়ে গিয়েছি, এত চেষ্টা করেছি বার হয় না। আপনি আল্লাহর ওলি, হুজুর আপনি একটু দোয়া করে দেন, হুজুর আপনি একটু দোয়া করে দেন। ও যুবকেরা, ও মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিনা, আল্লাহর ওলি আমার আপনার দাদা আমি রহমাতুল্লাহ আলাইহি ট্যাংরা মাছের বাচ্চাটার মুখে একটু ফু দিয়ে দিয়ে কোরআন শরীফ পড়ে ফোনে মুখের কাছে হাতটা নিয়ে গিয়ে আস্তে আস্তে ইশারা করেন, আস্তে আস্তে ইশারা করেন। আল্লাহ পাকের হুকুমে মুখের ভিতর থেকে ট্যাংরা মাছ খানা বাইরে বার হয়ে আসলো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আলহামদুলিল্লাহ। হুজুর বাচ্চাটার গায়ে ফু দিয়ে মুখের কাছে আগুন লেগে ইশারা করে আল্লাহ পাকের হুকুম মুখের ভিতর থেকে মাছটা বাইরে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। সেই দরবারের মুরিদ, সেই দরবারের মুরিদ। আমি খারাপ, এটা বাজে, এটা নোংরা, দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর তো মানে না, পাঁচ হুজুর কিন্তু ভালোবাসেন আপনারা, নীতি ঠিক করে। আব্বা জান, চাচা জান, মুরব্বী হুজুর কিন্তু তো মানে নীতি ঠিক করে। কথা বলে নীতি ঠিক করে, যাত্রার কথা শুনবেন। সব একটা করে গোল জামা তৈরি করে গোল জামা করবেন, কলার করবেন না, গোল গলা। এই ঘুমটি এক বোদাম, এই এক বোদাম গোল, আর এই নেট করবেন, এই নেট, এই নেট জামাটা একটু নিচে নামবে, গোল জামা করবে। জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে যান, ফুরফুরা শরীফে যান, মাহফিলে বসে গোল জামাটা পরে বসে সব একটা করে গোল জামা করে নেবে। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা। তাহলে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে, একবার আমি বলি না, কেন মিথ্যা বলবো আপনাদের করে। ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, ফারা পাঞ্জাবি তো নামাজ হবে। তবে আপনারা সবাই একটা করে সুন্দর করে গোল জামা করবেন, কলার করবেন না, এই ঘন্টি করবেন, নেট করবেন, গোল জামা বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ পাক যদি কোনোদিন আবার সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কাছে আমাকে আনালেন, আমি আসলাম, আপনারা কষ্ট পেয়ে গেলেন, আমার ভাষা, আমার ব্যবহার, আমার দুঃখ পেলেন, সম্পর্ক আল্লাহ যদি তৌফিক দেন দেখা হবে। এখন আপনাদের কাছে আলোচনা হবে, এবারে বেশি রাত হবে না, আমার আর একজন খালি দোয়া হয়ে যাবে। নামাজ হবে, নামাজের পরে আবার জলসা শুরু হবে। হরিণখোলা, আমাদের হুগলি হরিণখোলা ব্রিজে উঠা লাগে ডান দিকে বাড়ি। 3 নম্বর সফি সাহেবের নাতি, মেয়ের ছেলে। 3 নম্বর সফি সাহেবের মেয়ের ছেলে মৌলানা, যারা মৌলানা আবুল বাশার সাহেব, আমাদের জানা মৌলানা আবুল বাশার সাহেব। বাড়ির কাছে দাঁড়িয়ে গেলেন, সালাম খানা দিয়ে দিয়ে আম্মাজানকে দাঁড়িয়ে দিয়ে আব্বাজান সালাম দিয়েছে, আব্বাজান মনে পাঠিয়েছে, আব্বাজানের মনের আশা, আব্বাজানের মনের চাওয়া আল্লাহ পাশে জাগাতে সময়, আল্লাহ নবীর কাছে জাগাতে সময় আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বাজানের কোনো দুঃখ নয়, আব্বাজানের কোনো কষ্ট নয়। আল্লাহ নবীর পাশে জাগাতে সময়ের মনে আব্বাজান আশা করে দেন। ও যুবকের শোনার সঙ্গে সঙ্গে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার করে কাঁদেন, চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন। ও বাবা, তোমার আব্বাজানকে কি জানিয়ে দাও, তোমার আব্বাজানকে গিয়ে শুনিয়ে দাও। আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে জাগাতে
শোবো, স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের পাশে শোবো, স্বামীর কাছে শোবো। ও বাবা তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জান যখন এত আশা করে করে পাঠিয়ে আমি আয়েশার শোবো না, আমি আয়েশার শোবো না, আমি আয়েশা জায়গা খানা তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা জীবনের আমার একটা আশা ছিল, স্বামীর পাশে শোবো, স্বামী নবী, বাপের কাছে শোবো, বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তবে তোমার আব্বা জান যখন আমার কাছে আশা করে যেই পাঠিয়েছে, আর আমি জায়গাটায় শোবো না, তোমার আব্বাকে বলো নবী পাকের পাশে জায়গাটা আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম। ওখানটায় আমি শোয়ার থেকে তোমার আব্বার শোয়াটাকে আমি প্রাধান্যটা একটু বেশিই দিলাম। জোরে বলো না। এর পেছনে একটা কারণ, এটা উনি ইহসান করেছিলেন, ইহসান দয়া করেছিলেন। কেন? মুনাফিকদের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নামে জিনার একটা তহমত দিয়ে মদিনা শরীফে লটিয়ে দিয়েছিল। ওমরে ফারুকের কানে একবার আওয়াজ চলে গেল, আল্লাহর নবী মা আয়েশাকে ছেড়ে দেবে। আহা, ওমর ফারুক ছুটেছেন নবীর কাছে, সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ, হুজুর হযরত আয়েশাকে আপনি ছাড়বেন না, ওই বাড়িটার কান্নাটা বন্ধ হবে না। এই যে মায়ের হয় নবী ছাড়বেন না, তারা কত যখন কানে গেছিল নবীকে গিয়ে বলেছিলেন এই কথা, আমার নবীকে উনি বলেছিলেন। এই যে মায়ের জন্য নবীর কাছে একটু সুপারিশই করলেন। আমার মা তিনিও উনি যখন আশা করে বলে পাঠালে নবীর পাশে জায়গাটা উনিও ওনার প্রতি ইহসান করে ওই জায়গাটা উনিও ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের ভাইগুলোকে নোংরা থেকে ফিরিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina Nabi ya Nabi ya Nabi ya Nabi ya Nabi Nabi ya Nabi ya Nabi ya Nabi ya Nabi ya Nabi Zami no salam tumhare liye maki no makka tumhare liye Zami no salam tumhare liye maki no makka tumhare liye chuni ho chuna tumhare liye हम आएगा तुम्हारे लिए नबी या 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 नबी हजरे अस्वाद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए हजरे अस्वाद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का
तुम्हारे लिए नबी या 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 नबी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজ ছাড়া যাবে নামাজ ছাড়া যাবে ছেলেরা নামাজি হয়ে যান কেন নামাজ পড়ে আল্লাহ রাসূল বলেছেন as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ বলে দ্বীনের খুঁটি যদি আমাদের না থাকে আমরা ইসলামের উপর মজবুত হব কি করে কি বলে নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হলো সালাত উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ বলবেন না সুবহানাল্লাহ আমাদের নবী বলে as-salatu মিরাজুল মুমিনিন নামাজ হলো আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ বলুন না সুবহানাল্লাহ নামাজি হয়ে যান খবরদার নামাজ ছাড়বেন ছেলেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান আবার ইদানিং কিছু যুবক ভাই এগুলো আগে ছিল নতুন করে আমাদের সমাজে ফোন কেটে শিখে গেছে তিনটে ইউটিউবের ভিডিও দেখে যুবকটা হুজুর হয়ে গেছে ফেসবুকের তিনটে ভিডিও দেখে ছেলেটা সমাজে ফতোয়া দেয়া শুরু করে দিল এতদিন আমরা নবীর নিচে হাত পেতে নামাজ পড়ছি না ইদানি কিছু কিছু ছেলে দেখি কথা বলে না কি গো সহি হাদিস বুকে উপর হাত পেতে কি খবর বলে সহি হাদিস আর এটা ওটা কোনো দলিল না ওই যে ওটা আবু হানিফার নামাজ আস্তাগফিরুল্লাহ বলে কি কি দেখেছে এটা আবু হানিফার নামাজ আছে এগুলি বলে আমাদের অপমান করে এগুলি বলে আল্লাহর নবীর হাদিস শরীফকে আপনি ইনকার করেছেন কেউ যদি বুকের উপর হাত পেতে নামাজ পড়ে কেউ বলতে পারবে না যে ওনার নামাজ হবে না নামাজ হয়ে যাবে সহি বলো না তুমি বলো না বুকের উপর হাত বাঁধার হাদিসটা সহি বলো আছে বাঁধেন আপনি আমরা যখন সহি হাদিসে আমল করছি কেন টিটকিরি দিচ্ছে আবু হানিফার নামাজ আবু হানিফার নামাজ আবু হানিফার নামাজ এটা কি অভ্যাস এটা কিছু বুঝতে পারছেন না পারছেন না যারা হজ করেছেন বা উমরা করেছেন জানেন মক্কা শরীফে এমন কিছু মুসল্লি আছে হাতি বাঁধে না ছেড়ে রাখে যারা উমরা বা হজ করে জিজ্ঞাসা করে কোন হাদি সাহেব থাকলে জিজ্ঞাসা করে হাত ছেড়ে যায় আমরা বাঁধি নাভি রাগিয়ে আসে খুলে দিলাম হাওয়া ঠান্ডা হয় কমেছে হালকা কমেছে তাহলে রাগিয়ে আসে কিছু লোক জায়গা যাচ্ছে না একটু চেপে আসে একটু জায়গা ভালোবাসায় সব এসেছে আল্লাহ রাসূলের ভালোবাসা আমার ভালোবাসা এটা হলো আল্লাহর রাসূলের ভালোবাসা সুবহানাল্লাহ আর কি জোরে বলা গেল না হযরত ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ তিনি দুটো রায় এনেছেন সুন্নাহ ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ যিনি গোটা তিরমিজি শরীফটা অন্ধ কানা অবস্থায় কিতাব লিখেছিলেন জোরে বলবেন না উনি যখন কিতাব লিখেন তখন চোখে দেখতে পেতেন কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ শেষ জীবনে সফর করছেন শেষ জীবনে সফর করে ফাঁকা মরু ময়দানে গিয়ে হুজুর একটু হিট করে দিলেন সাথী সঙ্গী খাদেম বলে হুজুর কি ব্যাপার ফাঁকা জায়গায় মাথা নিচু করে কেন এখানে একটা গাছ হেলে নাই কই না তো হুজুর বলে তাহলে দাঁড়াও
দাঁড়ালে বললেন এলাকার প্রবীণ বয়স্কদের ডাকো, যদি আমার কথার সাথে কাজে না মেলে জানবে আমার আমার ধরন ক্ষমতাটা লোপ পেয়েছে, আমার ধরন ক্ষমতা এটা কমে গিয়েছে। এলাকার প্রবীণদের টাকা হলো, হুজুর বলেন জিজ্ঞাসা করো তো এখানে গাছ হেলেছিল কি ছিল না। এলাকার প্রবীণদের জিজ্ঞাসা করা হলো এখানে গাছ হেলেছিল। এলাকার মুরব্বী বয়স্ক প্রবীণরা জবাব দিলেন হ্যাঁ এখানে গাছ হেলেছিল, তবে গাছটাকে কেটে দেওয়া হয়েছে। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ হুজুর বললেন আমি যখন চোখে দেখতে পেতাম এই রাস্তা থেকে আমি সফর করেছিলাম, গাছ হেলেছিল বলে তখন চোখে থেকে মাথা নিচু করেছিলাম। আজকে ওই পথ দিয়ে যাই, চোখে দেখতে পাই না, জায়গা মনে আছে। চোখে দেখতে পাই না, জায়গা মনে আছে। সেই দিনের কথা মনে পড়ে গেল, যেটা গাছ তো চলে হেলে আছে, ওই সেই দিনের কথা চিন্তা করে মাথা হেঁট করে যাচ্ছে। চোখে দেখতে পাই না, চোখে যদি দেখতে পেতাম হয়তো জানতাম গাছ নাই, চোখে দেখতে অন্ধ। সেই দিনের কথা মনে করে আজকে মাথাটা হেঁট করে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি এনেছেন দুটো রায় সুন্নাহ, একটা হলো তাহতা সুররা আর একটা হলো ফাওকা সুররা। তাহতা সুররা মানে নাভির নিচে, ফাওকা সুররা মানে নাভির উপরে, দুটোই সুন্নাহ। আমরা বাদি নাভির নিচে। কোথায় বাদি? নাভির একটু নিচে। অনেকে আছে নাভির উপরে, ওটাও সুন্নাহ। তবে এটা আমার আলাদা, এটা সাদর। সাদরুল মানে সেনা, বুক বুক বুক। এটা পেট না, এটা বুক বুক বুক। এটা হলো আলাদা পা। কেউ যদি বুকে বাঁধে আমি আপনাকে হেও করবো না, সহি বলবেন না, বলেন আছে হাদিস বাঁধেন আপনি। সারাদিন সেই হাদিস সেই হাদিস সেই হাদিস করে মুখে ফেনা তুলে ফেললেন। আমাদের করে কত টিটকিরি দিলেন হানাফিদের করে, আজকে নিজেরা এরকম করছেন কেন? ঠিক না? হাদিস শরীফ আছে ইমাম বুখারী আর ইমাম মুসলিম রাহমাহুল্লাহ দয়ের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে উনি হাদিস শরীফের কিতাব লিখেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা উনি একটা হাদিস শরীফের কিতাব লিখেছেন। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা ওই হাদিস শরীফের কিতাবে উনি হাদিস এনেছেন 3959 নম্বর হাদিস। حدثنا وكيع عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। উনি বলে উনি ওনার আব্বা থেকে ওয়াইল ইবনে হুজুর উনি বলে রাআইতু মানে দেখা, রাআইতু মানে সামি'তু মানে শোনা। আমি নবী পাককে দেখেছি, কি দেখেছি? ওয়াদা ইয়ামিনাহু, ডান হাত, ইয়ামিন মানে ডান, আলা মানে উপরে, শিমালি আমাদের নবী ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাতি তাহতা সুররা, নবী পাক নাভির নিচে হাতে রেখে নামাজ পড়ছেন। বললেন আলহামদুলিল্লাহ। এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হয়েছে ওয়া হাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। এই হাদিস শরীফ সম্পর্কে বলা হয়েছে ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আযহার, প্রত্যেকটা রাবী হলেন আলা দরজার রাবী। কেন ঝগড়া করেন উম্মতের মধ্যে? কেন আপনি আমাকে টিটকিরিতে বলছেন নাভির নিচে হাত বাঁধার দলিল না? ঠিক না ভুল বলছি? কেন উম্মতকে ঝগড়ার দিকে ঠেলে দিচ্ছেন? আলহামদুলিল্লাহ আমরা সেই হাদিসের উপরই আমল করছি। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। এই অভ্যাসগুলি ভালো না, উম্মতকে ঝগড়ার দিকে ঠেলে দেওয়া। আলাকা রিওয়ায়াত হযরত ইবনে হাজম রাহমাতুল্লাহ তিনি আল মুহাল্লা বলে কিতাব লিখেছেন। আল মুহাল্লা ওই কিতাবে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বর্ণনা করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু যিনি আমাদের নবীর 10 বছর কন্টিনিউ খিদমত করেছেন, 10 ইয়ার্স কন্টিনিউ 10 বছর সেবা করেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আনাস হুজুর বলে এই 10টা বছরে নবী আমাকে এক খামারা দূরের কথা কোনদিন কথাটা নবী আমাকে জোরে বলে। নবী আমাকে যখনই ডেকেছেন ভালোবাসা দিয়েই ডেকেছেন। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না। ওনার থেকে এনেছে সালাসু মিন আখলাকিন নবুওয়া, সালাসু মিন আখলাকিন নবুওয়া, তিনটে বিষয় আল্লাহর নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। তিনটে বিষয়। এক নম্বর তাজিলুল ইফতার, ইফতারে দেরি না করা।
একটু লেট করে ইফতার ইহুদিরা করে, সময় হলে ইফতার করা। 2 নম্বর তাখিরুস সুহুর, সেহরিটা নবী পাক শেষ টাইমে করতেন, সেহরি শেষ টাইমে করা হলো সুন্নাত। 3 নম্বর ওয়াদা ইয়ামিনাহু আলা ইসরাফ ফিস সালাত, ওয়াদা ইয়ামিনাহু আলা ইসরাফ ফিস সালাত তাহতা সাফা। তিনি বলে নবী পাক নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে হুজুর নাভির নিচে হাত রেখে নামাজ পড়েন। ওয়াদা ইয়ামিনাহু আলা শিফা, আল্লাহর নবী ডান হাত বাম হাতের উপর রেখে নবী পাক নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ, জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। ফিস সালাতি তাহতা সুররা, নাভির নিচে হাত রেখে। এই তিনটে বিষয় আমাদের নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বললেন না? আর অনেক বর্ণনা আছে। ইমাম বুখারী হুজুরের উস্তাদ হযরত ইসহাক ইবনে রাহওয়া উনি বলেন তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলাইহি তাওয়াদু। তিনি বলেন নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতম। বলুন না সুবহানাল্লাহ। তবে ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজটা কিন্তু এক না। ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজ বলে এক না। আমরা যখন তাহরিমা মাদি এই কানের লতিতে আমরা হাতটা টাকাই, আঙুলগুলি হালকা ফাঁকা থাকে। মেয়েরা কানে তুলতে পারবে? কথা বলে না। মেয়েরা এই কাঁধের উপর হাত তুলতে পারবে না। মেয়েরা আল্লাহ রাসূল বলেছেন একটু আঁটো হয়ে মেয়েরা নামাজ পড়ে। কেন? মেয়েদের নামাজে হবে, পর্দাও হবে। সুবহানাল্লাহ বলে। মেয়েরা নামাজ পড়ে একটু আঁটো হয়ে নামাজ পড়ে। আমাদের সিজদা, মেয়েদের সিজদা এক বলে মনে হয় আমাদের। ছেলেরা যখন সিজদায় আমরা থাকি, আমাদের এই অংশটা ফাঁকা থাকে। মেয়েদের এই পা, এই জায়গাটা আর শরীর দুটো মিশে, হাত মাটির সঙ্গে মিশে সিজদা, সিজদাও হবে, মেয়েদের পর্দাও হবে। সুবহানাল্লাহ। আর ভিতরে বলা গেল না, আল্লাহ আমাদের অশান্তি থেকে দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা মানবে, মানার মতন মানে যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা, মানার মতন মেনেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা। 4 তরিকার ইমামের এক ইমাম হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক নকশবন্দ তরিকার ইমাম করেছেন। সুবহানাল্লাহ বলেন। কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, জিকরে জলি আছে, জিকরে খফি আছে। তারা সব মশকনে জানে। জিকরে জলি মানে জোরে জোরে, জিকরে খফি মানে আস্তে আস্তে। মুজাদ্দিদিয়া আর নকশবন্দিয়া জোরে জোরে খফি, আস্তে আস্তে, আওয়াজ হবে না। চিশতিয়া তরিকায় জোরে আস্তে, কাদেরিয়া তরিকায় জোরে আস্তে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় জিকরে জলি না, খালি জিকরে খফি আছে, আস্তে আস্তে, আওয়াজ হবে না, শব্দ হবে না, মনে মনে জোরে কোনো শব্দ হবে না। বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে, এত মাকাম আল্লাহ। উনি যেদিকে দেখতেন অটোমেটিক আল্লাহ লিখা হয়ে যেত। জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি। ও জমাকে হাসাতে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি, 4 তরিকার ইমামের এক ইমাম, আল্লাহর ওলি, পেরারে বিদসগি গাউসুল আযম হাসাতে বারবি রাহমাতুল্লাহ আলাইহি কবরের কাছে চলে গেলেন, মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন, কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, কবরটা জিয়ারত করে, কবরটা জিয়ারত করলেন। ও জমাকে আল্লাহর ওলি হাসাতে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারতটা শেষ করে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর ওলি গাউসুল আযম হাসাতে বারবি রাহমাতুল্লাহ আলাইহি প্রশংসা করে, হুজুরের তারিফ করে, হুজুরের প্রশংসা করে। আল্লাহ পাক আপনাকে পেরানে পীর করেছে, আল্লাহ পাক আপনাকে গাউসুল আযম করে দিয়েছে। ও জমাকে আল্লাহ পাকের হুকুমে গাউসুল আযম হাসনাতে বারবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের ভিতর থেকে রূহানি হালাতে উনি আওয়াজটা শুনতে পেয়ে গেলেন। ও বাবা বাবাদের, তুমি আমার তারিফ
পাগন্দি জানি না, আমি পাগন্দি বলতে পারবো না। ও জমাকে আল্লাহ পাকের হুকুমে কবরের ভিতর থেকে রুহানি হালাতে শব্দখানা শুনতে পেয়ে গেলেন। ও বাবা পাগন্দি, আল্লাহ পাক তোমাকে ইলমে মারিফাতের দ্বারা, আব্দিয়াতের দ্বারা, ইবাদতের দ্বারা আল্লাহ পাক তোমাকে ওই মাকাম দিয়ে দিয়েছেন বাবা। দুনিয়া জমিনে যেই দিকে চোখ তুলে দেখবে, কি পাথরের দিকে, কি গাছের দিকে, যেই দিকে দেখবে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে দে আল্লাহ নিকাহখানা লিখে দেবে। ওনার নাম হলো বাহাউদ্দিন, ওনার নাম বাহাউদ্দিন। ওনাকে বলা হয় নকশবন্দ, মানে নকশা করনে ওয়ালা। উনি যেদিকে চোখ তুলে দেখতেন আল্লাহ পাকের হুকুম, ওই দিকে আমার আল্লাহ আল্লাহ লিখাটা লিখে দিতেন। বললেন আলহামদুলিল্লাহ। জীবন তৈরি করেছে, জীবন এমনি এত আলাদা দরজা। আমরা তো আমাদের জীবন ধ্বংস করে ফেলেছি। মসজিদের নামাজ হলো মনটা টানে না, একটু পিছনে গিয়ে দাঁড়িয়ে নামাজটা পড়ি। মসজিদে আযান হলো ছেলেগুলি গানটাকে বন্ধ করছে না, এমনি তো গান দেখছে গুনাহ, এমনি তো হারাম জিনিস থাকে। আযান সম্মানে বন্ধ করে, আযানের জবাব দিয়াটা ওয়াজিব, জবাব দিয়াটা ওয়াজিব, সেটাও ঠিক বলছে না ভুল বলছে? মসজিদের পাশে এত জোর গান চালিয়েছে, চায়ের দোকানটায়, মোবাইলটা, ছেলেগুলো বসে বসে মসজিদের পাঁচিলে গায়ে আড্ডা দেয় আর ফোনে গান চালিয়ে শোনে। আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহকে ভয়ও লাগে না, এটা আল্লাহ পাককে ভয়ও লাগলো না। আল্লাহ পাক তিনি নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। আল্লাহ নিজে বলছে আমাকে ভয় কর। আল্লাহ পাকের নাম হচ্ছে ইয়া আল্লাহু ইয়া কাহ্হার। আল্লাহ পাক বলেন কঠিন, ইয়া আল্লাহু ইয়া কাহ্হার, আল্লাহকে ভয় কর। আবার আল্লাহ পাক অপর জায়গায় বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আমার বান্দা বান্দী, তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। জোরে বলে সুবহানাল্লাহ। বিয়াদীদের জন্য এটা কাহ্হার, বিনয়ীদের জন্য এটা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কারা গুনাহ হয়ে গেছে কিন্তু লজ্জা, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করে ফেলেছে, এদের জন্য এই আয়াত। সুবহানাল্লাহ বলে। তুমি গুনাহ করে যাও, গরম দেখাচ্ছ, বেশ করেছি কি হয়েছে জানেন? এসো কবরে, এসো এসো, অন্যায় করেছো নত, ভুল করে ফেলেছে। কথা ঠিক না? ভুল করেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ করে ফেলেছে, আল্লাহ আমি আর করব, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দেন। আল্লাহ শয়তানের ধোঁকায় করে ফেলে, আল্লাহ আমি যেন শয়তানের ধোঁকায় আনা না পড়ি, সেই ঈমান আমাকে দেন। এটাই তো মুমিনের পরিচয়, এটাই তো ঈমানদারের পরিচয়। ছেলেরা ভালো ভালো এত আলা দরজা পেয়েছে, যেদিকে দেখতেন আল্লাহ লিখা হয়েছে। যেটা বলবো জীবন তৈরি করেছেন, জীবন তৈরি করেছেন, জীবন তৈরি করেছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকে নেক বান্দা হযরতে বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ। বালকান দেশের বাদশা ছিল, দেশের বাদশা। তখনকার বাদশারা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এখনকার আলেম ওলামারা আল্লাহর ওলি হতে পারছে না, তখনকার দেশের বাদশাগুলো আল্লাহর ওলি। ফরজ নামাজটা অনেক আলা, তাহাজ্জুদের নামাজটা বাদ যেত না তখনকার বাদশাদের। এখনকার আলেম ওলামাদের খুব কম তাহাজ্জুদ পড়ে, সাধারণ অনেক দূরের কথা। এই কষ্টের কথা কোন কাকে বলবে না। ওয়াজ ওয়াজ একটা রিস্কের ওয়াজ হয়ে গেছে, জলসা মাহফিল একটা নিজেদের টেন্ডেন্সি, এই করলে আমার জলসাটা পারবে, একটু নিয়ত হলো না, আমার ওয়াজটা শুনে নিজেও ভালো পথে যেমন চলছি, পাঁচটা লোকও ভালো পথে চলবে। এই ওয়াজ যদি আমরা এই নিয়তে করি, ওই ওয়াজ করাটা শোনাটা আল্লাহ আমাদের নাজাতের একটা জারিয়া করে দেবে। উভয়ের নিয়তের মধ্যে গন্ডগোল, কিছু বুঝতে পারছেন না? উভয়ের নিয়তে গন্ডগোল, কিছু জানুক না জানুক, এখন যে সে উঠে স্টেজে ওয়াজ করে, কি বলে নিজেও জানে না। এগুলো উচিত না।
সাধারণ লোকের ওয়াজ শোনাটা হচ্ছে হারাম, গোমরা হয়ে যাবে লোক। কিছু বুঝতে পারছেন? এইখানটা অত সহজ জিনিস না। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ শিক্ষা বলে কিতাব লিখেছেন। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ওয়াজ শিক্ষা বলে কিতাব লিখেছেন। সানাউল্লাহ সিদ্দিকী যদি নামাজ না পড়ি, আমার যোগ্যতাটা হয় কি করে এখানে বসে আপনাকে নামাজের কথা বলবো? আমি কথা ঠিক না বলবো? সানাউল্লাহ সিদ্দিকী যদি নিজেই নামাজটা পড়ি, এই হুজুরটার যোগ্যতা হয় কি করে, অধিকার হয় কি করে? আমি আমত করতে গিয়ে বললাম নামাজ পড়ো, এই হুজুর তো নিজেই পড়ে না। হুজুর যদি নিজে রোজা না রাখে, আপনাকে বলার অধিকার হয় কি করে আমার রোজা রাখবেন আপনারা? হুজুর যদি বাপ্পাকে ঘর থেকে ভাত করে দেয়, ভাত না দেয়, অধিকার হয় কি করে আমার বলবো বাপ্পার খেদমত করো? হুজুর তো নিজেই জাহান্নামী। নাউজুবিল্লাহ মিন যালিক। জানেন আপনি কত ওয়াজ করছে বাপ্পাকে ভাত দেয় না? আপনি জানেন কত মাদ্রাসায় চাকরি করে বাপ্পাকে ভাত দেয় না? জানেন আপনি? সাধারণ লোক আপনারা তো আমাদের থেকে শিখবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। নবীদের ওয়ারিস আল্লাহ বানিয়েছেন। নবীদের ইলম, নবীদের এই নবীর দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ মুজাদ্দিদ পাঠিয়েছেন, ফকিহ পাঠিয়েছেন, ইমাম পাঠিয়েছেন। তারা এই দ্বীনের খিদমত কিয়ামত পর্যন্ত চালাতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী আসবেন, আমার নবী শেষ, আমার নবী শেষ, আর আসবেন। সেই আলেম ওলামা কত মাদ্রাসার শিক্ষক আছে বাপ মাকে বাদ দেয় না, বউকে ফিলাতে থাকে, চাকরি করে, মজো নাই না। নামাজ সমাজে কিছু কিছু টাকা বাপ মাকে সংসার খরচার জন্য দেয় না। কটা নেবেন আপনি? নাম ধরে ধরে দেখিয়ে দেবো। কিছু বুঝতে পারছেন? বলেন ওই আলেমটার কাছ থেকে ছাত্ররা দিনের কি এলেম শিখবে? কিতাব পড়লে এলেম হয়, কিতাব পড়লে পড়া হয়, এলেমের নূর অর্জন হয় না। আল্লাহ রাসূল বলেছে আল ইলমু নূরুল, ইলম হচ্ছে নূর, জ্যোতি। এই জ্যোতি অর্জন করতে গেলে হাক্কানি উস্তাদের সম্মানিতে বসতে হয়। বিয়াদব শিক্ষকের কাছে বসলে ইলমের নূর পাওয়া যায় না, আদবওয়ালা শিক্ষকের কাছে বসলে ইলমের নূর অর্জন করা যায়। সুবহানাল্লাহ বলে। আপনি নবী পাকের হাদিস পড়াচ্ছেন, দ্বীনের ইলম দিচ্ছেন, ওযু করলেন না, ওই উস্তাদের কাছ থেকে ইলমের নূর পাওয়া যাবে? কত সহজ। ইলম বললে ইলম। আমার নবী বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শেখা ফরজ। এই ফরজ জিনিসটা এমনি হয়ে যায়? কত সহজ আপনি ভাবলেন? অনেক কিছু ব্যাপার আছে। আল্লাহ আমাদের গুলো বুঝার তৌফিক দান। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যাত্রার ওয়াজ শুনবেন না, যাত্রার ওয়াজ শুনবেন না। ওই তিনটে ফেসবুকে ভিডিও দেখে হই হই করে ছুটছেন, ওকে চেনেন আপনি? না, কেন দাওয়াত করলেন আপনাকে? যার থেকে দিনের কিছু নেবেন তাকে জানতে হয়। কথা বলছেন? যার থেকে দিনের কিছু নেবেন ওকে জানতে হয়, উনি কে? জানে না, শোনে না, জানে না, কিছু না, ওই ফোন নম্বর কি আছে, কঠিন ব্যাপার। কথাটা লিখে না, কিছু বুঝতে পারছেন? জীবন চোখও দেখে না, বাড়ি কোথা সেটাও জানে না। আলেমের রস শুনতে গেলে ওনাকে জানতে হয় ওনার উনি ভদ্র কতটা, নম্র বিনয় কতটা, আল্লাহর দ্বীনের উপর মজবুত কতটা। বিয়ে করতে গেলে নবী বলছেন চারটি জিনিস দেখবে, মালিহা, জামালিহা, হাসাবিহা। নবী বলেন ফাসফারু বিজাতিদ দ্বীন। দ্বীনের উপর এই মেয়ে আর ছেলে উভয় ফ্যামিলি আল্লাহর দ্বীনের উপর কতটা মজবুত। একটা বিয়ে করতে গেলে নবী বলছে ছেলে মেয়েকে দেখে নাও দ্বীনের বিধান কতটা মানে। আর একজনকে এনে আপনি দ্বীনের ইলম শিখছেন, সেটাকে দেখবেন না সে দ্বীনের বিধান কতটা মেনে চলে। কথা বলছেন না? নবী বলে বিয়ে করতে গেলে মূল যেটা করো ফাসফারু বিজাতিদ দ্বীন। এই ছেলে আর মেয়ে, ছেলের ফ্যামিলি, মেয়ে ফ্যামিলি, উভয় মধ্যে আল্লাহর দ্বীনের বিধানে কতটা মজবুত। নবী বলেন দেখে বিয়ে দাও। এটা বিয়ে দিতে গেলে যদি ফ্যামিলিকে দ্বীনের বিধান থেকে দিতে হয়, আর একজনকে আলেম হিসেবে দাওয়াত করে এনে নবী পাকের ইলম নেবেন, নবী পাকের দ্বীনের শিক্ষা নেবেন, তাকে দেখবেন না তার চরিত্র কেমন। দাওয়াত করলে হয়ে গেল না, খবরদার যাকে তাকে দাওয়াত করবেন না। আবার ইদানিং আমাদের সিলসিলা ছেলেগুলি সব অন্য দল মতের বক্তাদের ভিডিও দেখে দাওয়াত করছে। কেন করলে? তাদের স্টেজ আমাদের তোলে। কথা বলছেন?
তাদের স্টেজে আমাদের নিয়ে দেয়, তাহলে আমাদের স্টেজে তিনি আসবেন কেন? আমি তো ভাগ করি, আপনি ভাগ করেছেন না, আমি তো নোংরা শব্দ চয়ন করি, ভালোবাসাই বলেছি। আপনি আমার স্টেজে আসার আশা করেন, আমরাও তো আপনার স্টেজে যাবার আশা করি, ঠিক না বলবো? সানাউল্লাহ সিদ্দিকের যোগ্যতা কমই থাক, যত জামানে দরবারে বড় বড় ওলামারা আছেন, আমার পীর ভাইয়েরা আছেন, বড় বড় শিক্ষিত জ্ঞানী, আমার অনেক পীর মুরব্বীরা আছেন, তারা শিক্ষিত, তাদের নিজের আমি নাই মূর্খ, আমাকে নাই নিলেন, আমি অজ্ঞ, আমাকে নাই নিলেন, আলেমদের নেন, আলেম, ঠিক না বলবো? আপনি আমার স্টেজে আসবে, আমি কেন আপনার স্টেজে উঠতে পারবো না? ওই জন্য অন্য দল মত পথে বক্তা দাওয়াত করবেন, ওয়াজ শুনে তিনটে গজল থেকে পাগল হতে হয় না, আকীদাটাকে দেখতে হয়। কিছু কিছু বক্তা নেটে আছে, দাদা হুজুর কেবলার সামনে বিয়াদবি শব্দ চয়ন করে, সেই বক্তাটাকে আপনি দাওয়াত করে স্টেজে বসলেন, অধিকার কে দিল আপনাকে? আপনি চান আপনার পীরকে যে গাল দেয় তার সাথে ধর্ম মধ্যম রাখবেন, তাহলে দাওয়াত হলো কেন? আমি আপনাদের বলছি, আমি এক উদাহরণ হিসেবে বলতে চাইছি, হচ্ছে গো খবরদার যাকে তাকে দাওয়াত করবে। সেদিন একটা ভিডিও দেখলাম, কি বলবো, বয়স আমাদের সিনিয়র বিদেশ থেকে বলে এসে ভাবলাম একটু শিক্ষিত হয়েছে, বিনয় নয়, এত মনে হিংসা, ফুরফুরা ওয়ালারা খালি কিয়াম করে টাকার জন্য। লকডাউন ফুরফুরাদের কিয়াম বন্ধ, লকডাউন ফুরফুরাদের কিয়াম বন্ধ, আমাদের কিয়াম চলেছে। কিছু কিছু ভণ্ড আছে, বেরেলির নাম দিয়ে কিছু ভণ্ড চলছে, ভণ্ড। তোমাদের মতন আমরা আমাদের পীরকে নবীর থেকে আলা জায়গায় তোলার চেষ্টা করি, কিছু বুঝছেন না? বোঝা ভণ্ড আমি কিন্তু সবাইকে বলি, কিছু কিছু বলেছি, তোমার মন ছোট কেন, অত ছোট কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফুরফুরাদের সাথে আর ওয়াহাবিদের সাথে পার্থক্য এটাই, ওয়াহাবিরা কিয়াম করে না, ফুরফুরা কিয়াম করে, বাকি সব ফুরফুরা ওয়াহাবি এক। কত বড় ফাসিক দেখেছে, কত বড় জাহেল দেখেছে। এটা ভণ্ড, কিছু কিছু বেরেলি আছে ভণ্ড, এদের আকীদা হলো এরাই হক আর কেউ হক না। এসব স্বভাবগুলি ভালো না। জান্নাতে একা যাবেন কেন? আপনি হক দরবার মেনে আছেন, আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলেন, আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলি, উনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলে, উনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় চলে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জান্নাতি। জোরে বলো, জোরে বলা গেল না? সানাউল্লাহ সিদ্দিকীর এটা বলা উচিত হবে না, খালি ফুরফুরার হুজুরদের মানলে জান্নাতে যাবেন, নাউযুবিল্লাহ, এটা বলা উচিত না। যেই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মেনে চলে, গোটা পৃথিবীর যেখানে হোক তিনি জান্নাতি। সুবহানাল্লাহ বলে, জোরে বলে, কি চিন্তা আমাদের হয়? কারণ আমি যে ঝান্ডালে বলি আমি জানি, এই উপাসগুলি ভালো না, এই চিন্তাগুলি ভালো ভালো, মন ছোট করে। আল্লাহ ভালোবেসে নবী পাকের খাতিরে 8টা জান্নাত করলেন, সুবহানাল্লাহ বলে। আর আপনি ভাত করতে খালি আমরাই যাব? সবাই যাব, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত মানি তারাই জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ এই সমস্ত নোংরা মানসিকতার লোকগুলোকে আল্লাহ সুবুদ্ধি দান, হেদায়েত দান, বুঝার তৌফিক দান। বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বি, হযরতে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ যেখান থেকে চলে গেলাম, তখনকার বাদশাহরাও তাহাজ্জুদ করতেন। দিল্লির বাদশা ছিলেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ বাদশা শামসুদ্দিন আল-তামাশ রাহমাতুল্লাহ। তাকবীরের উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজটা বাদ ছিল না। সুবহানাল্লাহ বলেন। দেশের বাদশা যদি এই হয়, তখনকার ওলিগুলো তাহলে কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন। ওলিদের খাদেম যদি এমন হয়, তাহলে ওলিদের দরজা কেমন ছিল? আলহামদুলিল্লাহ বলেন। আমরা যেমন দাদা হুজুর আওলাদ, আমাদের মধ্যে যেমন আমল কমে যাচ্ছে, মুরিদ আপনাদের মধ্যে কমে যাচ্ছে। লোককে দোষ দেওয়াটা সহজ, দোষ নেওয়াটা সহজ না। কি বুঝতে পারছেন? দোষ দেওয়া সহজ, নেওয়া সহজ না। মুজাদ্দিদ জামানে সোহবতে বসে 5 হুজুর কেবলা, আল্লাহ দরজা আল্লাহ দিয়ে দিলেন। 5 হুজুরের সোহবতে বসে আমার আব্বাজান চাচাজান হুজুররা আল্লাহ আল্লাহ পাক আলাপ দরজা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। এখন হুজুর কেবলা লাগছে জানা যে মুখ দেখলে আমাদের জান ঠান্ডা হয়ে যায়।
আলহামদুলিল্লাহ বললেন না? কি কথা ঠিক না ভুল বলছি? আমরা তো আমাদের আমাদের মধ্যে একটু আমলটা কমে যাচ্ছে, তাসাউফটা কমে যাচ্ছে একটুখানি। আল্লাহ যেন আমাদের ইলমে মারিফাতের নূর নসিব করে, আল্লাহ আপনাদেরও নসিব করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহ। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ এত আলা দরজা আল্লাহ দিলে, উনি আল্লাহ পাকের ভালোবাসায় দেওয়ানা হয়ে গেলেন। ছিঁড়া ফাটা জামা পরে ঘুরতেন, সমুদ্র ধারে বসে লোহার ছুঁচটা নিয়ে ছিঁড়া জামাটা নিজেই সেলাই করতেন। কে? বালকান দেশের বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। ওই দেশের বাদশাহ চলে এসে বলে, এই বালকান দেশের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, শুধু তাকিয়ে হাসছেন, বলছেন আর আমাকে বাদশাহ বলে ডেকো না। কেন? ও জীবন আমি পাল্টে ফেলেছি। উনি হেসে হেসে বলেন, এই ফকিরের মধ্যে কি মজা? ফকিরি দরবেশি সোনা আপনার লোহার ছুঁচটা সমুদ্রের পানিতে ফেলে দিয়ে বলছে একটু খুঁজে দাও তো, হবে বলে মনে হয়? আল্লাহ পাকের ওলি ও জমাকে হাসাতে বাসে ইব্রাহিম বিরাদার রহমাতুল্লাহ আলাইহি বালকাত সে গয়া হুজুর আমার সমুদ্র পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দে, ও সমুদ্রের মাঝে, এই সমুদ্রের মাঝে আমি ইব্রাহিম বিরাদার রহমাতুল্লাহ আলাইহি আমার ছুঁচটা সমুদ্রের পানিতে পড়ে দে, আমার ছুঁচটাকে খুঁজে নাও। আল্লাহ পাকের বলে আমার ছুঁচটাকে তোমরা কি খুঁজে নেবে? আমার ছুঁচটাকে তোমরা কি খুঁজে নেবে? ও জমাকে, ও আমার মুরব্বিরা জানেরা, মায়েরা, বোনেরা, লোকেরা, আল্লাহ পাকের হুকুমে হাজার হাজার ছুঁচ, প্রত্যেকের মুখে একটা করে, হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে একটা করে সোনার ছুঁচ নিয়ে মুখটাকে উঁচু করে রেখে দে, মুখটাকে উঁচু করে রেখে দে। হুজুর ছুঁচ দিচ্ছেন না, আল্লাহর ওলি খুঁজছেন। সোনার ছুঁচ তো আমার না, সোনার ছুঁচ তো আমার না, আমার হলো লোহার ছুঁচ। ও জমাকে আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি খুঁজে খুঁজে নিজের লোহার খানা নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সমুদ্রে ফেলে বলছে, এই সমুদ্রের মাছেরা, আল্লাহ পাকের হুকুমে একটু খুঁজে দেবে আমার ছুঁচটা। হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে একটা করে সোনার ছুঁচ। সুবহানাল্লাহ বলেন। হুজুর নিচ্ছেন না কেন? আমার তো সোনার না, আমার তো লোহা, আমি সোনার নেবো কেন? খুঁজে খুঁজে নিজের লোহারটা নিজে, বাকিগুলো বলছে আমার না। অফার যদি আমাদের হতো কঠিন অবস্থা হতো। কথা বলে না, রাস্তাতে হেঁটে গেলে 5 টাকার কয়েন করলো ছাড়ে না, ও আবার সোনার ছুঁচ ছাড়বে বলে মনে হয় আপনাদের। দক্ষিণেশ্বরীপুর 6 নম্বর দক্ষিণেশ্বরীপুরের এই 5 থেকে রাস্তা হেঁটে হেঁটে গেলে 5 টাকার কয়েন চুপ করে তুলে পড়তেন। কিন্তু হোক না, আমার শান্তি অশান্তিতে হবে। ফকির মুসাফির ভিখারিতে একটা হবে। কথা বলে না, এটা হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহকে খুশি করে, যেমন খুশি করেছে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানা মুসাফির 19 শতাব্দীর মুসাফির হযরত ওলিল আম, ওলিল আম মুজাদ্দিদুজ জামান আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে আমাদের মুর্শিদ করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ দরজা আল্লাহ হুজুরকে দিয়েছে, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে, দিনের জন্য যে কুরবানি হুজুর দিয়েছে। আহা, শুধু 24 পরগনা না, অখণ্ড বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখশান, হুজুর উজবেকিস্তান, বুখারা, আরব পর্যন্ত আল্লাহ পাক দাদা পীরের মুজাদ্দিদিয়াতের বিলায়াতের নূরকে আল্লাহ চালিয়েছেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? দাদা পীরের খলিফা মক্কা শরীফও আছে, হযরত বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ। দাদা পীরের বিস্তারিত জীবনী পড়বেন। হযরত বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ দ্বিতীয়বার দাদা হুজুর যখন হজে গেলেন, মক্কা শরীফের আলেম হযরত বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ দাদা হুজুরের কাছে বায়াত হলেন, ওনাকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। দাদা হুজুরের খলিফা হযরত মুআজ্জিন হোসেন রাহমাতুল্লাহ মক্কা শরীফ, দাদা হুজুর ওনাকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলো কি ভাবছেন আপনি? দাদা হুজুরকে একটু করে গাড়ি নিয়ে চলে গেলেন, ভাবছেন ঘরের হুজুর।
ওনার দরজাকে আল্লাহ তো আল্লাহ করেছে, সম্মানকে আল্লাহ বাড়িয়েছে। আমি গত কদিন আগে বাংলাদেশ থেকে ফিরলাম, কদিন আগে আসলাম। আল্লাহ পাক গোটা পৃথিবীতে শান্তি না, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ অশান্তি থেকে আল্লাহ আমাদের দূরে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের একটা জেলা আছে চট্টগ্রাম, নাম শুনেছেন? চট্টগ্রাম, এই চট্টগ্রামে একটা জায়গা আছে সীতাকুণ্ড, এইখানে পাশে জায়গা আছে মিরেশ্বর, সোফিয়া রোড। আমার দাদা হুজুর কেবলা দাদু পীর, মানে পীরের পীর শুয়ে আছে। কি নাম বলেন তো? হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ। আজকে কি বার? সোমবার। এই আগামী বৃহস্পতিবার আর শুক্রবার কলকাতা মানিকতলা দরবারে দাদা হুজুরের পীরের দরবার, রাসূলের নোমা হযরতে সুফি ফাতি আলী বাইসি রহমাতুল্লাহ মানিকতলা দরবার। কবে? এই বৃহস্পতিবার বিলাল ডোনেশন ক্যাম্প আছে এবং বিভিন্ন প্রোগ্রাম আমাদের আছে। শুক্রবার হবে মূল জলসা মাগরিব পর্যন্ত। যাবেন আপনারা মানিকতলা দরবার? একটা গাড়ি করে যাবেন আপনারা। আল্লাহ রহমত দরবার আগের থেকে অনেক সুন্দর আল্লাহ করে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। যদি বলা গেল না মসজিদটা খুব সুন্দর হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। যদি বলুন আলহামদুলিল্লাহ। আগামী এই কদিন পর পর দুটো কলকাতায় সভা হবে, রানী রাসমণির হয় না, ওকাফ পীরকে দিয়ে আমরা আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলছি। কেন বলেন তো? আমরা আমাদের জায়গায় মজবুত না, আমরা উঠাই গিরি না, আমরা বানে ভেসে আসি না। আমরা এই ভারতের মানুষ, আমরা তোমার অধিকার হয় কি করে আমার দিকে তুমি চোখ রাঙাচ্ছ? কে তুমি এসে গেছো? কোন দাদা তুমি এসে গেছো? চোখ রাঙাচ্ছ? তুমি আমার থেকে আমার পরিচয় নিয়েছো, তোমার পরিচয় তুমি আগে দাও, তুমি ভারতীয়। তুমিও তো উঠাই গিরি হতে পারো, কথা বলছো না? তোমার সাহস হয় কি করে? তুমি আমার থেকে চাইছো? আমার সংবিধান, আমার কনস্টিটিউশন, ডক্টর ভীমরাও পিয়াদ আম্বেদকর যে সংবিধান রচনা করে গেছে, আমার অধিকার, ফান্ডামেন্টাল রাইট, আমার অধিকার, আমার মৌলিক অধিকার এটা। আমি আমার ভারতে মাথা উঁচু করে আমার ইসলামের বিধানকে আমি মেনে চলছি। তুমি কে এসে গেছো আমাকে মাথা দাও? ঠিক না ভুল বলছি? আমার বাপ দাদু, আমার বাপ দাদু, আমার বাপ দাদু, আমাদের পূর্বপুরুষের সম্পত্তি, তোমার লোভ হচ্ছে। তোমার যদি অতই মায়া হয়, তোমার দাদু যদি 400 বিঘে জমি হয় 200 বিঘে দিয়ে দাও তোমাদের ধর্মের লোকেদের জন্য। আমাদের কষ্ট নাই, খুশি আমরা, গরিব কিছু উপকৃত হবে। হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান, দলিত, আদিবাসী যাই হোক, গরিব মানুষ অপকার হলে এটা আমরা আনন্দ, ঠিক না? আমার বাপ দাদুর জায়গায় তোমার লোভ হচ্ছে কেন? সানাউল্লাহ সিদ্দিকীর হাতে ঘড়ি পড়ে আছে, আপনি এসে আমার হাতে ঘড়ি করে চলে যাবেন? এর মালিক তো আমি, আমার জিনিসে তোমার লোভ হচ্ছে, আমার জিনিসে তোমার লোভ। তোমার থেকে পছন্দ করে তুমি একটা নাম কেন এই ব্র্যান্ড, এই কোম্পানির কাছে গিয়ে কথা বলে না? ওয়াকফ এস্টেট আমাদের বংশের মুরব্বীরা, আমাদের বংশের মুরব্বীরা মসজিদ পরিচালনার জন্য, মাদ্রাসা পরিচালনার জন্য, খানকা শরীফ পরিচালনার জন্য, কবরস্থানে দেখভাল করার জন্য, আমাদের ঘরে মুসলিম বাচ্চা ছেলে মেয়ে গরিব অসহায় তাদের লেখাপড়া করার জন্য এই সম্পত্তি হাজার 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 বিঘে সম্পত্তি তারা ওয়াকফ করে দেয়, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আল্লাহ তারা করে দিয়েছে। আমাদের মুরব্বীরা ওয়াকফ করে যে তোমার জান জ্বলন্ত হচ্ছে। আমার এক বিঘের জায়গায় 100 বিঘে সম্পত্তি হবে, আমি চুরি করে করিনি, আমি আমার মেহনতের টাকায় কিনেছি। কথা ঠিক না ভুল বলছি? আমি চুরি করে করিনি, আমি আমার মেহনতের টাকায় কিনেছি। আমার জিনিসে তোমার লোভ হচ্ছে। দুটো পরস্পর প্রোগ্রাম হয়েছে, বেশি হওয়া ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। এগুলো আমরা গুরুত্ব দিই না বলে বিলীন হয়ে যাচ্ছে। কথা বললে এই দুটো হল আপনারা গিয়েছিলেন, ঠিক করেছেন, গিয়েছেন, বেশি লোক যাওয়া দরকার ছিল, ঠিক করেছেন, আবার যাবেন, প্রতি সপ্তাহ হলে প্রতি সপ্তাহে যাবেন। এমনি তো সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বাজারে আড্ডা দিয়ে কাটিয়ে দিয়েছেন, ঠিক না? যদি যায় এটা আল্লাহ আল্লাহ রাসূলকে যদি খুশি করার জন্য, আমাদের মুরব্বিদের আল্লাহকে খুশি করার জন্য যে দান, সেই জন্য যদি যায়, এই যাওয়াটা আমাদের একটা সওয়াবের ব্যাপার। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। মসজিদ কার ঘর? দেখভাল করার জন্য দিয়েছে আপনার দাদু 500 বিঘে জমি,
কাকে খুশি করার জন্য? ওই বৈষ্ণবীকে জমি হেফাজতের জন্য যদি আমরা যাই, কার জন্য গেলাম? আল্লাহ ভালোবাসে, আল্লাহর মসজিদের হেফাজতের জন্য গেলাম। এই যাওয়াটা আমাদের ইবাদত। সুবহানাল্লাহ জোরে বলা গেল না? আবার আগামী 19শে ডিসেম্বর একটা রাখা হয়েছে, খবর পেয়েছেন আপনারা? আগামী 19শে ডিসেম্বর উপর দুটো হয়েছে, আবার 19শে ডিসেম্বর বলে আবার আগামীতে হবে। ঠিক না ভুল বলছি? আমরা ইসলামের জায়গায় আমাদের এখানে কোনো আমার চুপচাওয়াতে ব্যাপার না। আগেও ইখতিলাফ ছিল, এখন আজ আগামী তো থাকবে। আমি আমার আকীদার জায়গায় কনসিডার না, আমি আমার আকীদায় মজবুত। দ্বীনের জন্য আমরা এক জায়গায় যেতে রাজি আছি। ঠিক না ভুল? ঠিক না ভুল? তবে আকীদার বিসর্জন দেব না। আমি আমার আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমি মজবুত। আপনি কি আছেন না আমি বলতে আমি আমার জায়গায় মজবুত। তবে আমাদের এই মৌলিক অধিকার এগুলিকে আমরা আমাদের আইন আমরা আমাদের জায়গায় মজবুত রাখার জন্য আমরা সবাই যাব। ঠিক না? আগামী 19শে ডিসেম্বর ফুরফুরা দরবার শরীফ থেকে হুজুর কেবলা আসবে, অনেক ভাইরাও থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে আমিও যাব। চাঁদার হুজুরা অনেকে আছে, কথা বুঝলেন? নেতৃত্ব দিয়ে তহসিল দিকে চাঁদা হুজুর তিনিও নেতৃত্ব মাঝখানে তিনি দায়িত্ব নিয়ে তিনি একটা পারমিশন করে করতে চাইছেন। আগামী কবে? 19শে ডিসেম্বর। কি বাদ পড়েছে বলেন? বৃহস্পতিবার। বৃহস্পতিবার যাবেন ইনশাআল্লাহ বলে? ইনশাআল্লাহ বলে? ইনশাআল্লাহ বলে? আবার বলছি কেন যাব? আল্লাহকে খুশি করার জন্য, মসজিদের জায়গা হেফাজত করার জন্য। ঠিক না ভুল বলছি? দুনিয়ার কোনো শর্ত নাই, গেলে আপনার টাকা পাবেন। অনেকে প্রোগ্রামে গেলে টাকা দেয়, সব জায়গায় গেলে দুনিয়ায় কোনো আমাদের লোভ না। এর সাজা আল্লাহ আমাদের আখিরাতে দেবে। কেন? আল্লাহর ঘর মসজিদটা সুন্দর করে পরিচালনা করার জন্য ওই জায়গাটা আমরা আমাদের দখলেই রাখবো। আমরা মালিক, আমরা মালিক, আমরা মালিক। আমার জায়গায় আপনি হাত দিতে আসছেন কেন? ঠিক না? অন্য জায়গাতে আমাদের হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আপনাদের, ওটা আপনাদের। একবার আমরা চোখ তুলে তাকাইনি, একবারও তো তাকাইনি। খ্রিস্টান ভাইদেরও থাকতে পারে, একবারও তো আমরা দেখিনি। আমাদেরটা আপনাদের নজর হচ্ছে কেন? নোংরা চোখ এইভাবে তাকাও নেই। সব সময় ক্ষমতা একজনের থাকে না। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা আল্লাহ সব বিলীন করে দিয়েছে, সব বিলীন হয়ে গেছে, মিটে গিয়েছে। আজও ইসলামের ঝান্ডা কালো যেমন উড়েছিল, আজও যেমন উঠছে। ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামের ঝান্ডা পৃথিবীর মানচিত্রে উঠতেই থাকবে। জোরে জোরে আল্লাহ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা ভাবতেন যাবেন 19শে ডিসেম্বর, মনে রাখবেন ডেটটা, প্রচার করে দেবেন, অন্যকে নিয়ে যাবেন একটাই স্বার্থে, কি? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ পাকের মসজিদের জায়গা হেফাজতের এই চিন্তায় আমরা যাব। ঠিক না বল? আল্লাহ আমাদের কবুল করে। বলুন আমি, বলুন আল্লাহ। আমার ভাইয়েরা ভাবতেন যে কথা বলছিলাম, আমার আপনার বীর জামানার মুজাদ্দিদ হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, ওনার পীরের দরবারে এই বৃহস্পতিবার আর শুক্রবারের মূল জলসা। ওনার পীর হলেন বাংলাদেশের চট্টগ্রাম সুফিয়া রোড মিরেশ্বর হযরত সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ। ওনার পীর ছিলেন শহীদে বালাকোট হযরত সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ। ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। উনি শহীদ, আল্লাহ ওনাকে শহীদের দরজা দিয়েছে। আমার দাদা হুজুরে পদ্মাবতী, মানে পীরের পীরের পীর শহীদে বালাকোট সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ। যে কথা বলছিলাম, দাদা হুজুর বাংলাদেশে গেলেন, চট্টগ্রামে হজ করতে সীতাকুণ্ড। হুজুর আমার পালকি করে চেনে চেনে চলে যাচ্ছেন। ও চলে যাও, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বলিয়া আল্লাহ আমার আপনার দাদা আলী রহমাতুল্লাহ পালকি করে চলে যায়। হাজার হাজার মানুষ পিছনে পিছনে চলে যাচ্ছে। একজনা যুবক একটা বাচ্চাকে কোলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে চলে, আল্লাহ হুজুর আপনি একটু দাঁড়িয়ে না, হুজুর আপনি একটু দাঁড়িয়ে না, পালকিটা থামা, হুজুর আপনি একটু দাঁড়িয়ে না। আল্লাহর ওলি হুকুম করে দে, বাবা পালকিটা থামা, বাবা পালকিটা থামা, বাবা
পালকি দান হয়ে গেল, পালকি দরওয়াজাটা খুলে দিয়ে আল্লাহর ওলি পালকির বাইরে মুখ বার করে আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি যুবক ছেলে কাছে গেলে, যুবক ছেলে সামনে গেলে, আল্লাহর ওলি আমি একজন ছেলে মাছ ধরি হুজুর, মাছ ধরে এনে বাড়িতে রেখে দিয়ে হুজুর আমি একটু বাইরে গিয়েছি, আমার এই বাচ্চা ছেলে মাছ নিয়ে খেলা করতে করতে একটা ট্যাংরা মাছ মুখের মধ্যে নিয়ে নিয়েছে, ট্যাংরা মাছ গালের মধ্যে নিয়ে নিয়েছে, সাকিতে গিয়ে কাঁটাটা আটকে গিয়েছে, মুখের মধ্যে আটকে গিয়েছে, হুজুর ডক্টরের কাছে নিয়ে গিয়েছি, এত চেষ্টা করেছি পার হয় না। আপনি আল্লাহর ওলি হুজুর আপনি একটু দোয়া করে দেন, হুজুর আপনি একটু দোয়া করে দেন। ও যুবকেরা, ও মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিনা, আল্লাহর ওলি আমার আপনার দাদা আমি রহমাতুল্লাহ আলাইহি ট্যাংরা মাছের বাচ্চাটার মুখে একটু ফু দিয়ে দিয়ে কোরআন শরীফ পড়ে ফোনে মুখের কাছে হাতটা নিয়ে গিয়ে আস্তে আস্তে ইশারা করেন, আস্তে আস্তে ইশারা করেন, আল্লাহ পাকের হুকুমে বুকের ভিতর থেকে ট্যাংরা মাছ খানা বাইরে বার হয়ে আসলো। যদি বলুন সুবহান, আর একটু যদি বলুন সুবহান। আলহামদুলিল্লাহ। হুজুর বাচ্চাটার গায়ে ফু দিয়ে মুখের কাছে আগুন লেগে ইশারা করে আল্লাহ পাকের হুকুম মুখের ভিতর থেকে মাছটা বাইরে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। সেই দরবারের মুরিদ, সেই দরবারের মুরিদ। আমি খারাপ, এটা বাজে, এটা নোংরা, দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর তো মানে না, পাঁচ হুজুর কিন্তু ভালোবাসেন আপনারা, নীতি ঠিক করে। আব্বা জান, চাচা জান, মুরব্বী হুজুর কিন্তু তো মানে নীতি ঠিক করে। কথা বলে নীতি ঠিক করে, যাত্রার কথা শুনবেন, সব একটা করে গোল জামা তৈরি করে দেবে। গোল জামা করবেন, কলার করবেন না, গোল গলা। এই খুনটি এক বোদাম, এই এক বোদাম গোল, আর এই নেট করবেন, এই নেট, এই নেট নিসফুস সাহ জামাটা একটু নিচে নাবেন, গোল জামা করবেন। জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে যান, ফুরফুরা শরীফে যান, মাহফিলে বসে বসে গোল জামাটা পরে বসে সব একটা করে গোল জামা করে নেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা। তাহলে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে, একবারও আমি বলি না। কেন মিথ্যা বলবো আপনাদের করে? ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, ফারা পাঞ্জাবি তো নামাজ হবে। তবে আপনারা সবাই একটা করে সুন্দর করে গোল জামা করবেন, কলার করবেন না, এই ঘন্টি করবেন, নেট করবেন, গোল জামা করুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ পাক যদি কোনোদিন আবার সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কাছে আমাকে আনালেন, আমি আসলাম, আপনারা কষ্ট পেয়ে গেলেন, আমার ভাষা, আমার ব্যবহার, আমার দুঃখ পেলে সম্পর্ক আল্লাহ যদি তৌফিক দেন দেখা হবে। এখন আপনাদের কাছে আলোচনা হবে, এবারে বেশি রাত হবে না, আমার পর আর একজন খালি দোয়া হয়ে যাবে। নামাজ হবে, নামাজের পরে আবার দশা শুরু হবে। হরিণখোলা, আমাদের হুগলি হরিণখোলা ব্রিজে উঠান আগে ডান দিকে বাড়ি, 3 নম্বর সফি সাহেবের নাতি, মেয়ের ছেলে, 3 নম্বর সফি সাহেবের মেয়ের ছেলে মৌলানা, যারা মৌলানা আবুল বাশার সাহেব, আমাদের জানাব মৌলানা আবুল বাশার সাহেব, তিনি ঈশার পরে আবার আলোচনা করে উনি আকিদে দোয়া করে দেবেন। বেশি রাত হবে না, এখন আজান হবে, তারপরে নামাজ হয়ে আবার জলসা শুরু হবে। আল্লাহুম্মা আমিন। আজকে দিন তো আমার সব ভাই ভাই যুবক যুবতী এলাকা ছেড়ে খানা খানা, কি সুন্দর মাহফিল করেছে। আল্লাহ আপনি দয়াময়, দয়া করে কবুল করুন। سيد المرسلين شفيع المذنبين رحمة للعالمين، روح مبارك ثواب انا پہنچنا حضور الاولاد ازواج مطهرات تم نبی صدیقین شهداء صالحین بزرگ علماء شهداء عارف بالله حضور تو پاک صفات فرفرق مجدد الزمان 5 حضور رحمت حضور دو
কোটিয়ারি শরীফে মুবারক আয়েশা গাজী রাহমাতুল্লাহ খাস করে আল্লাহ এই গ্রামে যত মুর্দানা শুয়ে আছে আমাদের প্রত্যেকের গ্রামে যত মুর্দানা ঈমানদার মতে প্রত্যেকের রূহ পাকের সওয়াব পায় সকল মুর্দাদের কবরটা জান্নাতের টুকরা করে আল্লাহ আমাদের প্রত্যেকের বংশে মাই মুরব্বি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গিয়েছে দয়াময় প্রত্যেকের রূহ পাকের সওয়াব পায় খাস করে আল্লাহ আমরা গুনাহগার প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে নেক আমাল তৌফিক দান করুন নামাজি রোজাদার যাকিরিন সালেক আল্লাহ ওয়ালা বানান আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তর আপনার আপনার হাবিবের মুহাব্বতের নূর দিয়ে রওশন করে দেন আল্লাহ ওনাকে বিমার অবস্থা বিমার শিফা করে ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দান কন্যারা শুধু জামাই ছেলে মেয়েরা বাচ্চা লেখাপড়া রেজাল্ট করা তৌফিক সংসারে বন্টা অভাব আসমান থেকে রহমতের বরকতের দরওয়াজা করে দেন আল্লাহ এতগুলি ভাইয়েরা এসে আল্লাহকে চাকরি করেন চাষাবাদ দেশে বিদেশে প্রত্যেকের কামাল রুজিতে উন্নতি দেন প্রত্যেকের হালাল মালে হালাল ব্যবসা বরকত যে তার সংসারে যে তার মা বাপ কেনে বিবি কেনে ছেলে পুলে আল্লাহ আওলাদ পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেকের বাড়িতে সংসারে আপনি হেঁটে গেলে কাটাবার মতো তৌফিক দান করেন খাস করে আল্লাহ পাক আমার কমিটি ভাইয়েরা যুবকেরা কদিন ধরে খাটাখাটি আমার ভাইও আছেন কি সুন্দর মাহফিল করেছে আল্লাহ এটাকে কবুল করে দেন আল্লাহ আমার কমিটি ভাইগুলিকে কবুল করে দেন এদের বাড়িতে শান্তি দান রহমত দান বরকত দান উন্নতি দান হালাল বরকত দান আলেম ওলামাদের খাওয়ান দাওয়ানের দায়িত্ব যিনি দিয়েছেন আমি গুনাহগার আমার দায়িত্বকে কবুল করে ওই বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন যারা জলসা করার জন্য টাকা পয়সা দিয়েছে প্রত্যেকের তালিকা আপনি কবুল করেন প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন শেষ মওসিলাকে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাওয়ার মতো সকলকে তৌফিক দান আল্লাহ আমাদের সকলকে ঈমানি হালাতে কালিমা শরীফের জিকির করতে করতে আল্লাহ আমাদের প্রত্যেকে মরণ নসিব করেন আল্লাহ আমাদের প্রত্যেকে ঈমানি হালাতে কালিমা শরীফের জিকির করতে করতে মরণ নসিব করেন প্রত্যেকে মরণের কবরের আযাব থেকে নাজাত দেন অনেকে দোয়া দেওয়ার কথা বলেছেন তানাদুল দিলেন নেক মকসদ করা বিভিন্ন জায়গা দূর দূরান্ত থেকে এসেছে হাজারা খুশি করে হাজির করিয়েছে হাজারা খুশি করে প্রত্যেকে বাড়িতে পৌঁছে দেন আল্লাহ পাক আপনি আমাদের সকলকে সর্ব অবস্থায় রাস্তা ঘাটে পথে বিপদ আপদ থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করুন আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া আমার নবী পাকের নূরের কদম শরীফের ওসিলা আপনি কবুল করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহক কালিমাত তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু